الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم مثلي ومثلكم كمثل رجل أوقد نارا فجعل الجناديل والفراش يقعن فيها وهو يذبهن عنها وأنا آخذ بحجزكم عن النار وأنتم تفلتون باليد أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكر الدرود إبراهيم باركري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك
إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله রব্বে করিমের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি যে রব্বে করিম আমাদের সকলকে সুস্থ রেখে ভালো রেখে দয়া করে মায়া করে আহসান করে আল্লাহ তাআলা আমাদের সকলকে তার প্রিয় ঘর মসজিদে আসার বসার দিনে কিছু কথাবার্তা বলা এবং শুনবার মতো তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে আমাদের সকলের জবান থেকে এবং দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি সূরা আলে ইমরানের একটা আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। রব্বে করিম তার পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমি নবীকে অনুসরণ করো। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা যদি আমাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, তাহলে যেন আপনি নবীর অনুসরণ করে। তাহলে এই দুইটা কাজ যদি তারা করে তাহলে ফায়দা কি? আমাকে ভালোবাসতে চাইলে আপনি নবীর অনুসরণ করতে হবে, এটা যদি করে তাহলে ফায়দা কি? আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। এরপরে আরেকটা ফায়দা হলো, আল্লাহ বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা পিছনের যত সগীরা গুনাহ আছে বান্দার, আল্লাহ তাআলার হক সম্পর্কিত যত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলার ভালোবাসার কারণে, নবীর অনুসরণের কারণে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা দয়া করে মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তবে বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায় শুধুমাত্র বান্দার হকের গুনাহ ছাড়া সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। বান্দার হকের গুনাহ, অনেক সময় অনেকে প্রশ্ন করে, হুজুর আল্লাহ যদি সবই মাফ করে দেয় তাহলে বান্দার হক এটাও কি মাফ করে দিবে? অনেকে প্রশ্ন করেন, হুজুর ঢালাও ভাবে তো বলেন যত গুনাহ করেন আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবেন। এই কথা যদি বলেন তাহলে যারা হক মারছে তাদের কি অবস্থা? সব গুনাহ আল্লাহ মাফ করবে ঠিক আছে, কিন্তু বান্দার সাথে যে হক আছে, এই হক যতক্ষণ পর্যন্ত আপনি তার কাছ থেকে ক্ষমা না নিবেন, তার হক আদায় না করবেন, ওই হক আল্লাহ মাফ করবেন না। আল্লাহর সাথে যে হক আছে আল্লাহ ওই হক মাফ করে দিবেন। এখন আসেন এই আয়াতের ভিত্তিতে যদি আমরা কথা বলি, আল্লাহ তাআলা বলছেন, হে নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা যেন আমাকে ভালোবাসতে চাইলে আপনার অনুসরণ করে। এখন আমার কথা হলো, যারা নবীর অনুসরণ করবে, নবীকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসবে, তারা আরেকজনের হক নষ্ট করতে পারে না? কথা বলেন, পারে না? যাদের ভিতরে নবীর অনুসরণ থাকবে, আল্লাহ তাআলার ভালোবাসা থাকবে, প্রথম কথা হলো তারা কখনোই আরেকজনের হক নষ্ট করতে পারে না। আর যারা হক নষ্ট করবে না, তাদেরকে তো আল্লাহ তাআলা সব গুনাহ এমনি মাফ করে দিবেন। সুতরাং এই কথা ভাবার সুযোগ নাই যে আল্লাহ তাআলার কোনো বান্দা মানুষের হক নষ্ট করবেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ওই হক আল্লাহ মাফ করে দিবেন, এটা এরকম না। বান্দার সম্পর্কিত যত হক আছে, হইতে পারে আল্লাহ তাআলা দয়ার কারণে আল্লাহ ওই গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু এই যে আমাদের সমাজে দেখা যায়, মুখে মুখে আমরা বলি, আমরা মুখ দিয়ে শুধু চিল্লাই যে আমরা নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, কিন্তু কাজে কর্মে আমাদের প্রকাশ পায় না।
কাজে কর্মে আমাদের প্রকাশ পায় না। মুসলিম শরীফের 2285 নম্বর একটা হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা। আল্লাহর নবী বিশ্ব নবী সরওয়ারে দো আলম নবী বলেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা। আমাদের এবং তোমাদের উদাহরণ হলো, আমার এবং তোমাদের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি কি করলো, আগুন জ্বালাইলো। শীতের দিনে যখন আমরা আগুন জ্বালাই, দেখবেন আপনি একা আগুন পোহানোর জন্য যখন লাকড়িগুলো জমা করে অথবা খড়কুটা জমা করে যখন আগুন জ্বালান, আগুন জ্বালানোর পরে দেখবেন সমাজের আরো ছোট ছোট কিছু বাচ্চা অথবা আরো কিছু বয়স্ক মানুষ ওই আগুনের তাপ নেওয়ার জন্য আগুনের চারপাশে এসে বসে যায়। বসে কি বসে না? এই আগুনের তাপ নেওয়ার জন্য কিছু মানুষ আসে। আবার দেখবেন এই আগুনের আলো দেখে কিছু পোকামাকড়ও এসে ওই আগুনের উপর পড়ে ওই পোকামাকড়গুলো জ্বলে পুরে ছারখার হয়ে যায়। হয় কি হয় না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা উদাহরণ টেনে আমাদের সম্মুখে বলতেছেন, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহর নবী বলেন, তোমাদের উদাহরণ আর আমার উদাহরণ হলো যেমন কোন ব্যক্তি আগুন জ্বালাইলো, ফাজালাল জানাদিন ওয়াল ফারাশু ইয়াকানা ফিহা, অতঃপর কীট পতঙ্গ এবং প্রজাপতি এবং পতঙ্গগুলো মাকড়সা সহ যে প্রাণীগুলো উড়াল দেয়, পাখা বিশিষ্ট প্রাণীগুলো ওই আগুনের মধ্যে এসে ঝাঁপ দিতে থাকে। আর ওই যে লোকটা আছে যে আগুন জ্বালাইছে, ওই ব্যক্তি ওই প্রাণীগুলোকে শুধুমাত্র বাধা দিতে থাকে যেন ওই আগুনের মধ্যে না পড়ে। আল্লাহর নবী বলেন, আমার অবস্থা আর তোমাদের অবস্থা হলো এরকম। এই সামনে যেই আগুন আছে, জাহান্নামের আগুনটাও ঠিক এরকম। জাহান্নামের আগুনের মধ্যে তোমরা দৌড়ায়া পড়তে যাইতেছ, আর আমি নবী ওহুয়া ইয়াদুবুহুন্না আনহা, আর ওই যে লোকটা যেমন ওই প্রাণীগুলোকে ওই আগুন থেকে যেমন বাঁচানোর চেষ্টা করতেছে, আমি নবীও ওয়া আনা আখিদুন বিহুজাদিকুম আনিন নার, আর আমি নবীও তোমাদেরকে ওই আগুন থেকে তোমাদের কোমর ধরে বাঁচানোর চেষ্টা করতেছি। ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদি, আর তোমরা আমার হাত থেকে ছুটে যাওয়ার চেষ্টা করতেছ। আল্লাহর নবী বলেন, ওই পোকামাকড় গুলোকে যেমন ওই লোকটা আগুনে পড়া থেকে বাধা দিতেছে, আমি নবীও তোমাদেরকে জাহান্নামে পড়া থেকে বাধা দিতেছি, কিন্তু তোমরা বাধা অতিক্রম করেও জাহান্নামের দিকে দৌড়ায় যাইতেছ। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী আমাদেরকে বলতেছেন যে ওই ব্যক্তির উদাহরণের মতো আমার উদাহরণ, যে আগুন জ্বালাইলো, পোকামাকড়কে বাধা দিচ্ছে, তারপরেও পোকামাকড় ওই আগুনের মধ্যে ঝাঁপায়া পড়তেছে। আমাদের উদাহরণ হলো নবীর ভালোবাসার কথা, আল্লাহর ভালোবাসার কথা আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, তারপরেও আমরা তার অনুসরণ না করে আল্লাহকে ভালো না বেসে আমরা নিজেরা জাহান্নামের দিকে দৌড়ায় যাইতেছি। নিজেরা জাহান্নামের দিকে দৌড়ায় যেতেছি। মুখে মুখে বলি নবীকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু নবী যে হুকুমগুলো করছেন, আল্লাহকে ভালোবাসি, মুখে মুখে বলি, আল্লাহ যে হুকুমগুলো করছেন এই হুকুমগুলো পালন করি না। আজকে কথার কথা, আপনাদের কর্তাতল মাঠে আজকে যদি শুক্রবার না হয়ে অন্য কোনো বার হইতো, যদি এখানে খেলার আয়োজন করা হতো, মাইক দিয়ে দাওয়াত দেওয়া লাগতো না। কি বলেন? দাওয়াত দেওয়া লাগতো। অথচ প্রত্যেক দিন মসজিদে ওয়াক্ত মতো আজান দেওয়া হয়, ডাকা হয়, আল্লাহর নাম ধরে ডাকা হয়। আমরা তার সৃষ্টি হয়ে তার সাথে নাফরমানি করে আমরা তার ডাকে সাড়া দিই। অথচ আমাকে ওইখান থেকে খেলার ময়দানে যদি আমরা খেলা উপভোগ করতে যাই, সেখান থেকে আমাকে কোনো বেনিফিট দিবে না, খাবার দিবে না, কোনো কিছু খাওয়াবে না, বরঞ্চ খেলায় গেলে আমার সময় নষ্ট, টাকা নষ্ট, সব নষ্ট, আমল নষ্ট। তারপরেও সেখানে আমরা সময় নষ্ট করে যাই, আমল নষ্ট করে যাই। কিন্তু এখানে যেই মালিক আমার হায়াত দিয়েছেন, যেই মালিক আমার এত সুন্দর সুস্থতা দিয়েছেন, শরীর দিয়েছেন, খাওয়াইতেছেন, পড়াইতেছেন, সব দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, ওই মালিক আমাকে 5 বার ডাকে,
তাকে ভালোবাসার কথা মুখ দিয়ে স্বীকার করি কিন্তু তার ডাকে সাড়া দেই না। এটা এরকম হয়ে গেল যেন এক লোকের কাছে একটা বিড়াল আছে, বিড়াল আছে, এখন বিড়াল ক্ষুধার কারণে মিউ মিউ করে কাঁদে, বিড়াল কান্নাকাটি করে শুকায় গেছে, মরার উপক্রম হয়ে গেছে, অথচ ওই ব্যক্তির কাছে বিড়ালের জন্য খাবার আছে, দেওয়ার মতো খাবার আছে। ওই লোক বলতেছে আমি বিড়ালটাকে অনেক বেশি ভালোবাসি বিদায় কি করেছি, এই বিড়ালটাকে খাঁচার ভিতরে আটকে রেখেছি। এখন খাঁচার ভিতরে আটকে রেখে আর প্রতিদিন বলে আমি ভালোবাসি, আমি বিড়ালটাকে ভালোবাসি, কিন্তু এই বিড়ালটাকে খাবার দেয় না। কি দেয় না? খাবার দেয় না। আপনাদের কাছে জিজ্ঞাসা, এটা কি ভালোবাসা না এটা তার সাথে শত্রুতা হলো? ক্ষমতা আছে তাকে খাবার দেওয়ার, তাকে খাবার না দিয়ে যদি আমি তাকে আটকে রেখে যতই বলি আমি তাকে ভালোবাসি, এটা ভালোবাসা নয়, এটা তার সাথে আমার শত্রুতা, তাকে ধ্বংস করার জন্য আমি পায়তারা করছি। সুতরাং মুখে যতই বলি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রসুলকে ভালোবাসি, যেই রসুল আমাদেরকে বলতেছেন যে কোমরে ধরে আমি তোমাদেরকে টেনে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতেছি, কিন্তু তোমরা আমার হাত থেকে ছুটে যায় জাহান্নামের দিকে ধাবিত হচ্ছ, আমরা তারপরেও আমরা মুখ দিয়ে বলি আমি রসুলকে ভালোবাসি, তার কথা না মানলেও বলি ভালোবাসি। সূরা কাহফের 6 নম্বর আয়াতের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদীসি আসাফা। আল্লাহর নবী বলেন, হে নবী আমার, আল্লাহ তাআলা বলেন, হে নবী আমার, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা, আপনি হয়তো আপনার নফসটাকে, আপনার নিজেকে আপনি শেষ করে দিবেন। কিসের পিছনে শেষ করে দিবেন? ওই আবু জাহেল, উতবা, সাইবা, মক্কার যে সমস্ত কাফেররা আছে, কাফেররা যদি ঈমান না আনে, তাদের পিছনে ঈমান আনার জন্য দাওয়াত দিতে দিতে চেষ্টা করতে করতে আপনি হয়তো এই আফসোস করতে করতে আপনার নিজেকে শেষ করে দিবেন, তারা কেন ঈমান আনে না। কারণ আল্লাহর নবী চান গোটা জগতের যত মানুষ আছে সবাই ঈমানদার হয়ে আল্লাহ তাআলার যেই জাহান্নাম আছে, জাহান্নামের আযাব থেকে বাঁচুক। কে চাইতেন? আল্লাহর নবী চাইতেন। আরো জোরে বলেন, কে চাইতেন? তাহলে যেই নবী আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য চান, ঘুমাইতেন না, খাওয়া দাওয়া ঠিক মতো করতেন না, উম্মত জাহান্নামে যাবে এই কথা শুনে, এই কথা মনে করে নিজের শান্তিতে ভোগ করতে পারেন নাই জীবন, সেই নবী যদি এতটুকু করতে পারেন, তাহলে উম্মত হয়ে তার জন্য ভালোবাসাটা আমাদের জন্য দরকার আছে না নাই? কতটুকু দরকার? এমন ভালোবাসা দরকার যেই ভালোবাসা দুনিয়ার অন্য কারো জন্য হয় না। ভালোবাসা এমন হবে, আমি আমার সন্তানকে যতটুকু ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসতে হবে, আমি আমার স্ত্রীকে যতটুকু ভালোবাসি তার থেকে বেশি ভালোবাসতে হবে, আমি আমার সম্পদ টাকা পয়সাকে যতটুকু বেশি ভালোবাসি আমার রসুলের প্রতি ভালোবাসাটা তার থেকে বেশি হতে হবে। যদি আমার ভালোবাসাটা সন্তানের থেকে অথবা টাকা পয়সা থেকে অথবা আমার স্ত্রী থেকে অথবা আমার পরম বন্ধু অথবা কোনো আত্মীয় স্বজন থেকে যদি বেশি আমার ভালোবাসা নবীর প্রতি না হয়, অথবা আমার জীবন থেকে যদি আমার ভালোবাসাটা নবীর প্রতি যদি আমার ভালোবাসা না হয়, মনে রাখবেন তাহলে আপনি এখনো পর্যন্ত পরিপূর্ণ নবীকে ভালোবাসনেওয়ালা হলেন না। আর যদি পরিপূর্ণ ভালোবাসনেওয়ালা না হন, তাহলে আপনি এখনো পরিপূর্ণ মুমিন হইতে পারবেন না। হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পথ অতিক্রম করতেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যায় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী আমার, আমি আপনাকে আমার জীবনের চাইতে সব কিছু থেকে ভালোবাসি। প্রথমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী আমার, দুনিয়ায় যা কিছু দেখতেছেন সব কিছু থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি, শুধুমাত্র আমার জীবন ছাড়া। কি ছাড়া বলেন? নিজের হায়াত ছাড়া, নিজের নফস ছাড়া, নিজেকে ছাড়া আমি সব থেকে বেশি আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী এবার উত্তর দিলেন, ও ওমর, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে তোমার সব থেকে বেশি, তোমার জানের চেয়েও বেশি, তোমার মালের চেয়েও বেশি,
তোমার স্ত্রী পুত্র আপনজন যারা আছে সবার থেকে বেশি যতক্ষণ পর্যন্ত আমাকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারবা না। ওমর কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর আবার বলতেছেন, ও আল্লাহর নবী, আমি এখন আপনাকে পৃথিবীর জমিনে যা কিছু আছে আমার যত প্রিয় জিনিস আছে এমনকি আমার নিজের জীবনের চেয়েও বেশি আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী সাক্ষ্য দিলেন, ও উমর, এখন তুমি পরিপূর্ণ মুমিন হয়ে গেছো। বলেন সুবহানাল্লাহ। তার মানে নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়েও বেশি। আমরা কি ভালোবাসি? কথা বলেন। আমাদের শীতের দিনের কম্বলটাও আমার নবীর কাছ থেকে আমার কাছে বেশি প্রিয়। এই কথা কেন বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে তাগিদ দিয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতেছেন, অথচ কম্বলের প্রেম এর কারণে, লেপের প্রেমের কারণে সকালে ফজরের নামাজে ঘুম থেকে উঠে মসজিদে আসতে পারি। তাহলে বোঝা গেল, এটার দ্বারাই তো প্রমাণ হয়ে যায় শীতের লেপ কম্বল আমার কাছে রাসূলের চেয়ে প্রিয়। মুখ দিয়ে যতই বলি, কাজে কর্মে তো প্রমাণ করছে আরেকটা। ঠিক না ভাই? ঠিক। এজন্য আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি তো আপনার নিজেকে এই আবু জাহেল, উতবা, শাইবা তারা যেন ঈমান আনে, তারা যেন ইসলামের পথে ফিরে আসে, এই জন্য আপনার নিজেকে আপনি শেষ করে দিবেন আফসোস করতে করতে। যেই নবী আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এত চেষ্টা করে, সেই নবীকে ভালোবাসার ক্ষেত্রে আমরা কতটুকু অবদান রেখেছি। বুখারী শরীফের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, 3989 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের কিতাবুল মাগাজি যুদ্ধের অধ্যায়ের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে একটা গোত্রের দিকে পাঠাইলেন। উদ্দেশ্য ওই গোত্রের লোকেদেরকে কোরআন এবং দ্বীন শিক্ষা দেওয়া, দ্বীন ইসলাম শিক্ষা দেওয়া। ওই গোত্রের লোকদের কিছু লোক আয়েশা আল্লাহর নবীর কাছে আবেদন করছে, ওগো আল্লাহর নবী, আমরা নতুন মুসলমান হয়েছি, আমাদেরকে কিছু লোক দেন, যেই লোকেরা আমাদেরকে ইসলামের বাণীগুলো শিখাইবে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কয়েকজন সাহাবীকে, 10 জন সাহাবীর একটা ইউনিট ঘোষণা করে আল্লাহর নবী তাদের জন্য পাঠিয়ে দিলেন। যখন এই সাহাবীরা প্রতিমধ্যে পথ চলতেছে, অবশেষে যখন মক্কা এবং উসফান নামক একটা জায়গা আছে, মক্কার দূরে উসফান নামক একটা জায়গা আছে, মক্কা এবং উসফান দুইটার মাঝামাঝি একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো হাদ্দা। এই হাদ্দা নামক জায়গায় যখন পৌঁছলেন, তখন আল্লাহর নবীর ওই সাহাবীরা খেয়াল করলেন, বনু লিহিয়ান গোত্রে, বনু হুযাইল গোত্রের একটা শাখা বনু লিহিয়ান, ওই শত্রু বাহিনীর পক্ষ থেকে যারা দাওয়াত দিয়া নিয়ে আনিছিল, যারা আল্লাহর নবীর কাছে এসে মুসলমানদেরকে দ্বীন শেখানোর জন্য আল্লাহর নবীর কাছে সাহাবী চাইছিল, ওই লোকেরা আল্লাহর নবীর সাহাবীরা যখন ওই হাদ্দায় পৌঁছলেন, তখন তারা তাদের সাথে গাদ্দারি করলো। ওই বনু লিহিয়ান গোত্রের শাখারা তাদের গোত্রের কাছে খবর পৌঁছাই দিল, মুসলমানের একটা দল ওইখান থেকে, মদিনা থেকে এই আমাদের এলাকার ভিতরে প্রবেশ করেছে। তখন তারা প্রথম থেকেই চক্রান্ত করে রেখেছিল, আল্লাহর নবীর কাছ থেকে সাহাবা এনে তারা সকলকে হত্যা করে ফেলবে। এটা ছিল তাদের প্রোগ্রাম, এটা ছিল তাদের প্ল্যান। যখন সাহাবায়ে কেরাম ওই এলাকার ভিতরে যখন পৌঁছে, তখন ওই গোত্রের লোকেরা, কাফের গোত্রের লোকেরা যারা মুসলমান নাম ধারণ করেছিল, 100 তীরন্দাজ বাহিনী ওই সাহাবাদের বিরুদ্ধে পাঠায় দিছে। সাথে সাথে আয়েশা ওই সাহাবাদের উপরে অনবরত তীর বর্ষণ শুরু করে দিছে। তীর বর্ষণ করার কারণে ওই সাহাবারা দৌড়ে যায় পাহাড়ের উপর আশ্রয় নিছে। কিছুক্ষণ পরে যখন অনবরত তীর বর্ষণ করা শুরু করছে, কয়েকজন সাহাবায়ে কেরাম সাথে সাথে ওইখানে শাহাদাত বরণ করছে। সাথে সাথে ওই গ্রুপের লিডার যিনি ছিলেন, আমির যিনি ছিলেন, মুসলমানদের 10 জনের ইউনিটের আমির যিনি ছিলেন হযরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও সাথে সাথে শাহাদাত বরণ করলেন। শুধুমাত্র ওই দলের ভিতরে 3 জন সাহাবা জীবিত ছিলেন। একজন হলেন
খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হলেন যায়েদ ইবনে সাবিত যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন আব্দুল্লাহ ইবনে তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিচে থেকে কাফেররা ঘোষণা দিল, এই 3 জন সাহাবী আমরা 100 জন যুবক, আমাদের হাতে তীর বর্ষা সব কিছু আছে, তোমরা যদি ওই পাহাড় থেকে না নামো আমরা তীর বর্ষণ করে তোমাদেরকে হত্যা করব। তোমরা যদি পাহাড় থেকে নেমে আসো তাহলে তোমরা আমাদের কাছে নিরাপত্তা পাইবা। সবাই নাকচ করে দিল, না তোমাদের কাছে আমরা যাব না। কিন্তু তারপরেও বাধ্য হয়ে সবাই চিন্তা করলো, নিরাপত্তার কথা যেহেতু বলতেছে, হতে পারে নিরাপত্তা দিতেও পারে। 3 জন সাহাবা ওই কাফেরদের আশ্বাসে পাহাড় থেকে যখন নেমে আসলো, নেমে আসার পরে ওই কাফেররা তাদের কথাকে তারা রক্ষা করে নাই। তাদের কাছে যে তীর আছে, ওই ধনুক আছে, ধনুকের রশি দিয়া সাহাবাদেরকে বাইদা ফেলাইছে। আব্দুল্লাহ ইবনে তারিক রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বললেন, তোমাদের সাথে তো আমাদের এই ওয়াদা ছিল না যে তোমরা আমাদেরকে বেঁধে তারপরে নিয়ে যাইবা। বাঁধার অর্থ হলো তোমরা আমাদেরকে বন্দী করে ফেলছো। ওই সাহাবী যাইতে অস্বীকার করলেন। আব্দুল্লাহ ইবনে তারিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, না আমি তোমাদের সাথে যাব না। আমার ওই পূর্বের সাথী ভাইরা যেভাবে শাহাদাত বরণ করেছে, আমিও চাই আমিও ওই ভাইদের সাথে শাহাদাত বরণ করে জান্নাতে চলে যেতে। অবশেষে কাফেররা তাকে শহীদ করে দিল। শহীদ করে দেওয়ার পরে মাত্র আছে কয়জন? কথা বলেন, আছে কয়জন? 2 জন। একজন হলো যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জন সাহাবাকে ওই কাফেররা টেনে হিচড়ে তারপরে তাদের বাড়িতে নিয়ে গেল। কয়েকদিন পরে যখন মক্কার বাজার যেখানে গোলাম বিক্রি হইতো, ওইখানে এই যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার বাজারে নিয়ে গেছে বিক্রি করার জন্য। বিক্রি করার জন্য যখন হাটে উঠাইছে, এই 2 জন সাহাবাকে বদরের যুদ্ধে নিহত হয়েছিল হারিস ইবনে নওফল, একজন কাফের। ওই হারিস ইবনে নওফলের সন্তানেরা এই খুবাইব ইবনে আদি এবং যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য 2 সাহাবাকে কিনে আনছে। উদ্দেশ্য হলো তাদেরকে কি করবে? হত্যা করে ফেলবে। কারণ বদরের যুদ্ধে এই 2 সাহাবা তাদের বাবাকে হত্যা করছে। উদ্দেশ্য হলো তাদের প্রতিশোধ নেওয়া, হত্যা করে প্রতিশোধ নেওয়া। অবশেষে যখন 2 সাহাবাকে বাড়িতে নিয়ে আসছে, বাড়িতে নিয়ে আসার পরে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক পিঞ্জিরার ভিতরে রাখছে, এক কারাগারের ভিতরে রাখছে। যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেক কারাগারের ভিতরে রাখছে। যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হঠাৎ একদিন তারা প্রস্তাব দিল, ও যায়েদ, তোমার কাছে একটা প্রস্তাব। বলে, কি প্রস্তাব? বলে, আমরা তোমাকে ছেড়ে দিতে চাই। বলে, উদ্দেশ্য কি? কি চাও? বলে, তুমি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার কাছে পাঠিয়ে দিবা। আমরা তোমার বিপরীতে তাকে হত্যা করব, আর তোমাকে আমরা ছেড়ে দিব। তুমি তোমার আপনজনের কাছে যায় আরামে বসবাস করবা। দেখো প্রস্তাবটা ভালো কিনা। কি বলেন? নিজেকে ছেড়ে দিবে, নিজের জান রক্ষা হবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করবে। এটা তার কাছে প্রস্তাব করছে। তারা তো জানে না যে সাহাবাদের কাছে, সাহাবাদের নিজের জীবন, আত্মীয় স্বজন সব কিছু থেকে রাসূলুল্লাহর সম্মানটা উঠতে, যার সম্মানটা উঠতে তার জানটা কতটুকু উঠতে। যার সম্মানটা সাহাবাদের কাছে এতটুকু প্রিয় যে নিজের জীবনের চাইতে রাসূলের সম্মানটাকে বেশি ভালোবাসে, তার জানটা সাহাবাদের কাছে কতটুকু ভালোবাসার হবে। ওই যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এ মক্কার কাফেরেরা, তোমরা শুনে রাখো, আমি যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আমার পরিবারের কাছে আরামে বসবাস করব, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে। আমি যায়েদ বিন দাসিনার শেষ রক্তর বিন্দু থাকতে পর্যন্ত আমি এটা কোনোদিনও হতে দিব না। বলেন সুবহানাল্লাহ। অবশেষে যখন যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো, এইবার আসতেছে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে পিঞ্জিরার ভিতরে বন্দী করে রাখা হয়েছে। একদিন যায়, 2 দিন যায়। অবশেষে যখন ঘোষণা আসলো, ও খুবাইব, তোমাকে আগামীকালকে হত্যা করা হবে, তোমার কি কোনো চাওয়া আছে কিনা? বলে, চাওয়া আগামীকাল বলবো। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় অতিক্রম করতেছেন।
ওই হারিস বিন নওফাল যার ছেলেরা ওনাকে ক্রয় করে নিয়ে গেছিল, তার একটা কন্যা ছিল, যে তার ছোট একটা আরেকজন কন্যাকে নিয়ে, হারিস বিন নওফালের কন্যা, তারও একজন কন্যা ছিল, কন্যাকে নিয়ে যখন রান্না বান্নার কাজে ব্যস্ত ছিল, তখন হারিস বিন নওফালের নাতি, অর্থাৎ ওই জয়নবের নাতি, জয়নবের মেয়ে, ওই মেয়ের ঘরের মেয়ে আয়েশা খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা যেই কামরার ভিতরে বন্দী ছিলেন, দরজার ফাঁক দিয়া খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেলেন। এর পূর্বে ওই জয়নবের কাছে খুবাইব বললেন, আমাকে তো আগামীকালকে শহীদ করে দেওয়া হবে, তো তোমার কাছে আমার একটু চাওয়া। বলে, কি চাওয়া? আমার শরীরের কিছু অবসারণ লোম আছে, আমি এগুলো পরিষ্কার করতে চাই, আমাকে একটা খুর দাও। জয়নব তাকে খুর দিয়েছিল। যখন এগুলো পরিষ্কার করা শেষ হয়েছে, হাতের মধ্যে এখনো খুঁটটা রয়ে গেছে। এমন অবস্থায় জয়নবের কন্যা ওই ঘরের ভিতরে প্রাচীর ভেদ করে, কারাগার ভেদ করে, দেওয়াল ভেদ করে যখন খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলার কাছে পৌঁছার পরে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা ওই জয়নবের কন্যাকে নিজের রানের মধ্যে বসায় তাকে আদর করতেছিলেন। এমন অবস্থা হঠাৎ করে যখন জয়নবের খেয়াল হয়েছে, আমার সন্তান কোথায়? আমাদের এরকম হয় না? মা বোনেরা কাজ করতেছে, হঠাৎ করে খেয়াল হয়েছে, আরে আমার সন্তানটা কোথায় 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 করে খেয়াল করে দেখে আর বাড়িতে নাই। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাটাকে যখন কোলে বসে আদর করতেছিলেন, জয়নব খেয়াল করে দেখেন সন্তান নাই, দৌড়াদৌড়ি করতে থাকলেন, খুঁজে খুঁজে দেখলেন এই সন্তান খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা রানের মধ্যে বসা। খুবাইব বুঝে গেলেন এই বাচ্চার মা হয়তো চিন্তিত হয়ে গেছে, আমি তাকে আমার হাতের খুর দিয়ে তাকে হত্যা করি কিনা, কারণ তারা যেহেতু আমাকে হত্যা করবে, তার প্রতিশোধ হিসাবে আমি তার সন্তানকে হত্যা করি কিনা। খুবাইব আশ্বস্ত করে বললেন, ও মা, আমি কোনোদিন, ইসলাম আমাকে এই শিক্ষা দেয় নাই যে কোনো নিরীহ বাচ্চার উপরে আমি আক্রমণ করব। আমরা হইলে কি করতাম? বলতাম, তোর সন্তানকে যদি বাঁচাতে চাস তাহলে আমাকে ছেড়ে দে, বলতাম না? আমি হলে এরকম বলতাম। সাহাবায়ে কেরাম মৃত্যু সামনে রেখেও কোনো অযথা কোনো বাচ্চার উপর হাত তোলেন নাই। এই জয়নব বলেন, মা রাআইতু আসীরান কাত্তুন খায়রুম মিন খুবাইবিন ওয়া লাকাদ রাআইতুহু ইয়াকুলু মিন কিতফি ইনাবিন, বুখারী শরীফের riwayat। জয়নব বলতেছে, আমি যত পৃথিবীর জমিনে যত বন্দী দেখেছি, আমি খুবাইব থেকে উত্তম কোনো বন্দী দেখি নাই। আমি দেখেছি কারাগারের ভিতরে বন্দী অবস্থায়, ওয়ালাকাদ রাআইতুহু ইয়াকুলু মিন কিতফি ইনাবিন, আমি দেখেছি আঙ্গুরের থোকা থেকে সে আঙ্গুর খাইতেছে। ওয়া মা বিমক্কাতা ইয়াউমাইদিন সামারাতুন, আর মক্কার মধ্যে ওই সময় কোনো ফল ছিল না, মক্কার মধ্যে দুর্ভিক্ষ চলতেছিল। ওয়া ইন্নাহু লামাসুকুন ফিল হাদীদ, আর সে লোহার শিকলে বান্ধা ছিল, আমরাও তাকে এই খাবার দেই নাই। তাহলে বোঝা গেল এই খাবার কার পক্ষ থেকে? আরো জোরে বলেন না, এই খাবার কার পক্ষ থেকে? বোঝা গেল আল্লাহ তাআলা ইচ্ছা করলে যেখানে কোনো মানুষ নাই, যেখানে কারো খাবার পৌঁছাতে সক্ষম নাই, কেউ খাবার পৌঁছাইতে সক্ষম নাই, ওইখানে খাবার পৌঁছায় কে? আরো জোরে বলেন নাকি? জয়নব বলেন, আমার তখন বিশ্বাস হয়ে গেছে এই খাবার নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। অবশেষে যখন এই খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা কে হত্যার দিন এসে গেল, খুবাইব বলল, এ কাফেররা, তোমরা তো আমাকে হত্যা করে ফেলবা, তবে হত্যার পূর্বে আমার একটা আশা আছে, শেষ আশা আছে। বলে, বলো সেই আশাটা কি? খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা কে নামাজের সুযোগ দেওয়া হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেছিলেন। 2 রাকাত নামাজ যখন শেষ হলো, উনি বলতেছিলেন, আজকের নামাজের এত মজা, এই নামাজের মতো মজা আর কোনো নামাজে আমি পাই নাই। ও কাফেররা, তোমরা যদি এই ভয় না করতা, এই কথা মনে না করতা, আমি মৃত্যুর ভয়ে নামাজ পড়তেছি, তাহলে আমি আরো নামাজ পড়তাম, এত মজা আমি নামাজের মধ্যে পাইছি। অবশেষে যখন তাকে হত্যা করা হবে, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা। ও আল্লাহ, যেই কাফেররা আপনার রাসূলের
সাহাবীকে হত্যা করেছে। আল্লাহুম্মা আহসিন মাদাদা, আপনি তাদেরকে গনে গনে রাখেন। ওয়াকতুলহুম বাদাদা, এবং পর্যায়ক্রমে একে একে সবাইকে আপনি ধ্বংস করে দেন, শেষ করে দেন। ওয়ালা তুবকি মিনহুম আহাদা, আর দুনিয়ার জমিনে আপনি কাউকে জীবিত রাখেন না।